দেখতে দেখতে রমজানের শেষার্ধে চলে এসেছি আমরা। নানা সংকট ও সম্ভাবনার মধ্য দিয়েই চলছে সামনের ঈদের আয়োজন। এরই সাথে গতকাল সারা বিশ্বে পালিত হয়েছে নারী দিবস। বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই নারী দিবস আয়োজন করা হলেও খবরের পাতায় আমরা চোখ বুলালে দেখব নারীর প্রতি সহিংসতার ঘটনা কিন্তু কোনো অংশেই কমেনি। এই সকল খবর নিয়েই দেখব আজকে সাপ্তাহিক পরিবেশ পরিক্রমায়। সাথে আছি নুরুন্নাহার শ্রাবণী। শুরুতেই দেখব পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত। তাপমাত্রা আরো বাড়বে এই সপ্তাহে। চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কেটে সমতল করা হয়েছে। পটিয়ায় পাহাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়। মার্চেই কালবৈশাখীর হানা, শেষ দিকে তাপমাত্রা বাড়ার শঙ্কা। উখিয়ায় বনের জায়গায় স্থাপনা নির্মাণ। সমাজের প্রতি সংবেদনশীল ও জলবায়ু সহনশীল জনপদ গড়ার প্রত্যয়। রাজধানীতে এক পশলা বৃষ্টিতে স্বস্তি। কমে যাচ্ছে বন, হারিয়ে যাচ্ছে বনের পশু। হোটেলের বিষাক্ত বজ্রে কক্সবাজারের সৈকতে পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। মাধবপুরে কৃষিতে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ। পূর্ব সুন্দরবনে 10 মাসে 313 বন অপরাধী আটক হয়েছে। পেকুয়ায় আসমানের খুঁটি কেটে সাবার। বন্য প্রাণী সংরক্ষণ এবং আমাদের দায়। মানুষের কর্মকাণ্ডের কারণে বন ও বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। চলে যাব জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ও খনিজ এ। ভোলায় এবার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত। গরমে লোডশেডিং এর শঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ হলে এখনই জ্বালানি সংকটের শঙ্কা নেই। বিরূপ প্রভাব পড়বে শ্রমবাজার ও জ্বালানি খাতে। মার্চের জন্য তেলের দাম অপরিবর্তিত থাকছে। জ্বালানির মূল্য বৃদ্ধি, সরবরাহে বিঘ্ন, দুশ্চিন্তা রয়েছে বাংলাদেশেও। জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে রয়েছে। কমলনগরে বিদ্যুতের খুঁটি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ। বিদ্যুতের জন্য মার্চ পর্যন্ত ফার্নেস অয়েল মজুদ আছে, আপাতত তেলের দাম বাড়াবে না বলেছে সরকার। বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে লাগতে পারে 2 বছর। কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাংলাদেশে বড় প্রভাব পড়ার শঙ্কা। শতভাগ বিদ্যুতায়ন যেন আইবাস। কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও নিয়মিত বিদ্যুৎ পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। ফলে শতভাগ বিদ্যুতায়নের সরকারি দাবি বাস্তবে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। দেশে জ্বালানি তেল মজুদ আছে 14 দিনের, জানিয়েছে বিপিসি। তেল গ্যাস নিয়ে দুশ্চিন্তা, এখনই সাশ্রয়ের নির্দেশনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশে জ্বালানি সংকট, ডিজেল বিক্রিতে রেশনিং। জ্বালানি নিরাপত্তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এবার দেখব জলসম্পদ ও উপকূলীয় অঞ্চল সংক্রান্ত। পাইক গাছে সুপেয় পানির তীব্র সংকট। দূষণ ও দখলদারদের আগ্রাসনে বিপন্ন দেশের নদী। খালে লোনা পানি প্রবেশ, মারা গেছে শতাধিক হাঁস। বাঁধ সংস্কারের কাজ বাকি, শঙ্কায় কৃষক। নাব্যতা সংকটে ফেরি চলাচলে ধীর গতি। চট্টগ্রাম ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ, কমেছে উৎপাদন। খালের ভাঙনে বিলীন বসতভিটা, ফসলি জমি। অসময়ে ভাঙছে যমুনা, আতঙ্কে চরবাসী। পুনঃখনন না করায় কৃষকের 170 কোটি টাকা ক্ষতি। নির্ধারিত সময়ও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ। খাল খনন, নদীমাতৃক বাংলাদেশের প্রাণ সঞ্চারে এক কালজয়ী মহাপরিকল্পনা। পদ্মা জুড়ে ধুধু বালুচর। দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 2 ব্যক্তিকে কারাদণ্ড। ওয়াসার এটিএম বুথের পানি মূল্যবৃদ্ধি, ক্ষুব্ধ গ্রাহক। 5 কিমি বাঁধের অভাবে প্রতি বছর ডুবছে অর্ধশতাধিক গ্রাম। বিপন্ন নরসুন্দা নদী। উদ্ধার হবে 30,000, খাল খনন হবে 20,000 কিলোমিটার। নাব্যতা সংকটে ফেরি বন্ধ, দুর্ভোগ জনগণের। পরিবেশ ধ্বংস করে ছড়া থেকে বালু উত্তোলন। পানির অভাবে অকার্যকর তিস্তা সেচ প্রকল্প। দখল দূষণে মরছে করাঙ্গি নীরব প্রশাসন। কালের গর্ভে হারাচ্ছে জিয়ার খনন করা কাটাখাল। ছাতকে ভয়াবহ পানি সংকট। 80% টিউবওয়েল পানিশূন্য, হাহাকার লাখো মানুষের। সশস্ত্র পাহাড়ে বালু লুট। চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই? প্রশ্ন থেকেই যায়। ভেড়ামারায় পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে গোলাগুলি ও অগ্নিসংযোগ। বালু উত্তোলনের সময় নৌকা জব্দ, আটক 2 জন। সময় পেরোলেও শেষ হয়নি হাওর বাঁধ। নেত্রকোনায় বড় ফসল নিয়ে শঙ্কায় কৃষক। নাব্য হারিয়ে ঘাঘট নদী এখন মরা খাল। ঈদের আগেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 6 মাসে 1200 কিলোমিটার খননের পরিকল্পনা। অবাধ বালু উত্তোলনে জমি, ছড়াখাল ক্ষতবিক্ষত। একই খালে 2 দফতরের বরাদ্দ। শেরপুরের লক্ষ্মীখোলা খনন প্রকল্প নিয়ে প্রশ্ন। চলে যাব দূষণ ও বজ্র সংক্রান্ত। গোমতীর মাটি হচ্ছে ইটভাটায়।
কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে। এতে নদীর তীর ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পরিবেশ ও স্থানীয় মানুষের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। সাভারে ময়লা পোড়ানোর দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। রাজশাহী শহরের বিষাক্ত বজ্রে ধ্বংস হচ্ছে নদীবিল। ঢাকার বায়ু দূষণ ভয়াবহ। সড়কে ময়লার স্তূপ, জনদুর্ভোগ চরমে। 5 সিটিতে ভয়াবহ শব্দ দূষণ। শিল্প বর্জ্য দূরীকরণে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। রামগতিতে 400 একর জমিতে 51টি ইটভাটা ব্যবহার হচ্ছে টপ সয়েল। বান্দরবানে 5 ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 2 লাখ টাকা জরিমানা। শপিং মলের নিরাপত্তা নিয়ে ডিএমপির সভা। 3 ইটভাটাকে 9 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চালথায় সড়কের পাশে ময়লার ভাগাড়। দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশে বাধা কাটল। বায়ু দূষণে বাড়ছে ডায়াবেটিস, ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি সহ নানা রোগ। ধুলা, দূষণ আর যানজটে অসহনীয় নগর জীবন। এবার যাব নগর ও অবকাঠামো সংক্রান্ত খবরে। সড়কে প্রাণ গেল 10 জনের। জয়পুরহাটে 3 মাসেই ধসে গেছে সেতু। সৈকত সিন্ডিকেটে জিম্মি, এলজিইডিতে ঈশ্বরদীতে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ। বাসের মই বেয়ে পারাপার। রাজারহাট আনন্দবাজার সড়কের কাজ স্থবির। ঢাকার আশকোনা মেইন রোড একদিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ। ঝুঁকিপূর্ণ বাঁকে বেপরোয়া গতি, বাড়ছে দুর্ঘটনা। গৌর নদী টিএনটি মোড়ে সড়ক নির্মাণে ঠিকাদারের গাফিলতি, চরম জনদুর্ভোগ। যানজটে নাকাল চট্টগ্রাম নগরবাসী। তিতাসের সড়ক উন্নয়নের নামে ভোগান্তি। চলাচলের অযোগ্য কুমিল্লার তিতাসের নৌগি ইন্দুপুর সড়ক। মহাসড়ক বড় করেও বগুড়া অঞ্চলে দুর্ঘটনা কমছে না। ভোগান্তি বাড়াচ্ছে ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন সেতু। লালপুরে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ। গ্রিন ও সার্কুলার ইকোনমি। গ্রামীণ উন্নয়নে নীতিগত মোড় দরকার। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি টেকসই করতে গ্রিন ও সার্কুলার ইকোনমির ধারণা গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন কৃষিবিদ অঞ্জন মজুমদার। তিনি বলেন, কৃষি, মৎস্য ও বন খাতে উৎপাদন বাড়াতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সম্পদের পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে। কুড়িগ্রামে যে ব্রিজ, নজর নেই প্রশাসনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজট। 5 বছরেও শেষ হয়নি রামু-শিকলঘাট সেতুর কাজ। 35 বছর সংস্কার হয়নি মাধবপাশা মুন্সুরিয়া সড়ক। রংপুরে অটোরিকশার দখলে সড়ক। গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়ক বেহাল। পীতাম্বর্দী স্টিলের বীজটি এখন মরণ ফাঁদ। হাওরের বাঁধে মাটি কাটায় ধসে গেছে সড়কের বড় অংশ। দুর্গারাম ক্যানেলের ব্রিজ ভেঙে চরম জনদুর্ভোগ। জগন্নাথপুর কাটাগাংয়ের বেইলি ব্রিজ মরণ ফাঁদ। ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। পীরগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার যেন এক একটা মৃত্যু ফাঁদ। নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়। পেঁয়াজের দামে ধস, ব্যবসায়ীদের মাথায় হাত। মহাসড়কে যানজটের 159টি হটস্পট, উত্তরাঞ্চলের পথে 54টি বাধা। রাজাপুরে 5 বছর ধরে ভাঙা আয়রন ব্রিজ নিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে জনগণ। চলে যাব নারী সংক্রান্ত খবরে। নরসিংদীতে কিশোরী ধর্ষণ হত্যা, ধর্ষণের দায় স্বীকার, হত্যা নিয়ে নীরব প্রধান আসামি। এন্ড্রোমেট্রিওসিসে বিপর্যস্ত নারীর কর্মক্ষমতা ও মানসিক স্বাস্থ্য। 253 জন নারী শিশু নির্যাতন, ধর্ষণের শিকার 50। নারীর চোখে জ্বালানি রূপান্তর। নোনা জলের দহনে উপকূলের নারীরা। পুরুষ শূন্য 2 গ্রাম, আতঙ্কে নারী শিশু। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। পাচারের উদ্দেশ্যে বন্দী নারী শিশু সহ উদ্ধার 153। নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে। রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ। চুরির অভিযোগে 3 নারীর চুল কেটে গাছে বেঁধে মারধর। নারীর প্রতি সহিংসতা নির্মূলে টাস্ক ফোর্স ঘোষণার দাবি। নারীর প্রতি অনলাইন হয়রানি বন্ধে সামাজিক পরিবর্তন দরকার। ফেব্রুয়ারিতে দেশে নিহত 32 জন নারী ও কন্যা শিশু। কলোরোয়া থেকে নারীর লাশ উদ্ধার। সাইবার সহিংসতায় 97% নারী শিশু। ডিজিটাল মাধ্যমে নারী ও শিশুদের ওপর সাইবার সহিংসতা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যেখানে অধিকাংশ ভুক্তভোগী নারী ও কন্যা শিশু। নারী ও শিশুর প্রতি সহিংসতা। উখিয়ায় নারীকে ধর্ষণের পর হত্যা। গার্মেন্টস শিল্পের নারীর ক্ষমতায়ন, অগ্রগতি ও চ্যালেঞ্জ। ব্রাভো বাংলাদেশ নারী ফুটবল দল। এবার দেখব শিশু বিষয়ক সংক্রান্ত খবর। অতিরিক্ত সুরক্ষায় শিশুর ক্ষতি। 5 জেলায় সড়কে নার্স, শিশু ও বৃদ্ধ সহ নিহত 7। শিশুদের পুষ্টি নিশ্চিতে প্রতি সচেতনতা বাড়ানোর আহ্বান। প্রকল্পের 20 শিশু দিবাযত্ন কেন্দ্রেও নানা অনিয়ম।
পথ শিশুদের অমানবিক জীবন নিরাপদ করতে পারে রাষ্ট্র। দেশে পথ শিশুরা চরম দারিদ্র্য, অবহেলা ও অনিরাপদ পরিবেশে জীবনযাপন করছে। রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের শিক্ষা, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শ্বাসনালী কাটা মেয়েটির মৃত্যু, প্রতিবেশী গ্রেপ্তার। চবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার। 3 স্থানে 3 শিশু ধর্ষণ। রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় 2 জন গ্রেফতার। ডোমার সীমান্তে 3 শিশু আটক। সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা, সর্বোচ্চ শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে লুটপাট, ঘরে অগ্নিসংযোগ। নারী শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্বেগ। এবার দেখব তরুণ সংক্রান্ত খবর। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে যে কাজটি করা দরকার। সমাজে কিশোর অপরাধ বাড়ার পেছনে পারিবারিক ও সামাজিক নানা কারণ রয়েছে। এই সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ ও কিশোরদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি। কৃষি থেকে তরুণরা মুখ ফিরে নিচ্ছে, দায় কার? মাদক চক্রের ভয়ঙ্কর কিশোর গ্যাং। রাজধানী সহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে এবং তাদের অনেকেই মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে সমাজে অপরাধ বাড়ছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার দেখব কৃষি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির কাজ করছে সরকার, জানিয়েছে কৃষি প্রতিমন্ত্রী। কৃষকের দুর্দশা ঘোচাতে হবে। মেঘনা নদীতে 2 মাস মাছ ধরা নিষেধ। ক্ষতির মুখে 1000 বিঘা কৃষি জমি। কলাপাড়ায় মধুখালী খালে লোনা পানি। 4 শতাধিক কৃষক পরিবারের সর্বনাশ। মারা গেছে শতাধিক হাঁস। ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা, কর্মহীন লালমোহনের হাজারো জেলে। চাঁদপুরে পানির অভাবে ফেটে চৌচির ধান ক্ষেত। নীরব বিষক্রিয়ায় জিম্মি 18 কোটি মানুষ, ভেজাল খাদ্যে ভাসছে দেশ। পীরগঞ্জে সার বিতরণে অনিয়মের অভিযোগ। নাঙ্গলকোটে খেসারির বাম্পার ফলন। তারাগঞ্জে আলুর বাম্পার ফলনেও বিপাকে আলু চাষিরা। জেলেরা 8 থেকে 10 কেজি চাল কম পাচ্ছেন। জিলাপিতে হাইড্রোজ, ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। ব্রয়লার মুরগির দাম বাড়ছে আবার। আলুর দাম নিয়ে হতাশ কৃষক। ফেনীতে তরমুজ চাষে বিপ্লব। মদনে বালুই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন। এই ছিল আজকের সাপ্তাহিক পরিবেশ পরিক্রমায়। দেখা হবে আবারও রবিবার ঠিক রাত 9টায়। সে পর্যন্ত পরিবেশ সংলাপের সাথেই থাকুন।